হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম তোমাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঞ্জয়ন উইলসে। আমাদের খাবার এসে গেছে, চিকেন বিরিয়ানি। আর যদি নতুন এসে থাকো তাহলে বলে রাখি, আজকের ভিডিওটা হতে চলেছে কিন্তু একটা দারুণ অ্যাডভেঞ্চারাস। আজ আমি বাইকে করে বেরিয়ে পড়েছি সিটি অফ জয় কলকাতা থেকে ঝাড়খণ্ডের হৃদয়ে রাঁচি পর্যন্ত। অসাধারণ লাগছে ভিউটা। ও হো হো। প্রায় 400 কিলোমিটার লম্বা রাইড, দুটো রাজ্য আর অসংখ্য স্মৃতি যা তৈরি হবে এই পথ চলার মধ্যে। এই রাইডটা শুধু রাস্তা পাড়ি দেওয়া নয়, এটা স্বাধীনতাকে অনুভব করার গল্প, নতুন কিছু দেখার তৃষ্ণা আর নিজের সঙ্গে কাটানোর সময়ের এক চমৎকার যাত্রা হতে চলেছে। ভাই এখন চলে এসেছি একদম জোনা ফলসের সামনে, দেখতে পাচ্ছ জলের ছিটা উঠছে। তাই চট করে লাইক করে দাও, সাবস্ক্রাইব করো আর চলো আমার সঙ্গে বাইকে চেপে যাই এই অসাধারণ রাইডে কলকাতা থেকে রাঁচি। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 16ই আগস্ট, অলমোস্ট 17ই আগস্ট হয়ে গেছে, কারণ এখন ঘড়িতে বাজে 1:13। তো আজকে বেরিয়ে পড়েছি আবার একটা নতুন রাইডে। এই মুহূর্তে রয়েছি মোমিনপুর। অ্যাকচুয়ালি ব্লগটা অনেক লেটে স্টার্ট করেছি, তার কারণ আছে কিছু। মানে বেরোনোর সময়টা এতটা প্রবলেম হলো আজকে যে কি বলবো। একটা যেটা প্রবলেম আমি ফেস করছি সেটা হচ্ছে, তো নতুন হেলমেটে যেহেতু ক্যামেরাটা সেট আপ করেছি, গার্ড যেটা আছে না এই যে মুখের ওপরটাতে, যার জন্য ক্যামেরাটা অন হচ্ছে না অফ হচ্ছে সেটা বুঝতে পারছি না। তো বন্ধু এখন ঘড়ির কাঁটায় বাজে 1:45, 1:35, আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি পিটিএসে। কেউ এখন এসে পৌঁছায়নি, অ্যাজ ইউজুয়াল এসে গেছে, অলমোস্ট নন্দনের কাছে আছে। জার্নি স্টার্ট করলাম। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এইবারের রাঁচি রাইডটাতে কিন্তু আমি অনেকগুলো প্রবলেম ফেস করেছি এবং সেই প্রবলেম থেকে আমি নানান জিনিস শিখেওছি, যেগুলো ভবিষ্যতে আমি রেকটিফাই করার অবশ্যই চেষ্টা করব। যে ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিকঠাক সেট করতে পারিনি নতুন হেলমেটে, যার জন্য ক্যামেরা অন হচ্ছে না অফ হচ্ছে সেটা আমি বুঝতে পারছিলাম না, যার জন্য অনেক ক্লিপ কিন্তু রেকর্ড হয়নি। সেকেন্ড প্রবলেম যেটা হচ্ছে, রাইড স্টার্ট করার সাথে সাথে তোমরা দেখলে যে মাইকের সাউন্ডটা কিন্তু অনেকটা কমে গেছে। তো এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়েছি কোলাঘাটের ওখানে একটা হোটেলে চা খাওয়ার জন্য। এটা হচ্ছে আমাদের আজকের বাইকের লাইন আপ: হান্টার, শাইন, মেটিওর, এক্সপালস 220। বন্ধু এখন ঘড়িতে বাজে 5:34, আর আমার চোখে চলে এসেছিল ঘুম, তাই একটু দাঁড়িয়ে চোখে মুখে একটু জল দিয়ে নিলাম। এখনও অবধি বাড়ি থেকে এই 135 কিলোমিটারের মতো চালিয়েছি। আমার এই ঘুমের দোষটা কিছুতেই আর কাটাতে পারছি না। এখানে স্পিড লিমিট হচ্ছে 100। সামনের রাস্তাটার ভিউটা দেখো, শুধু দারুণ ভিউ লাগছে, দারুণ ভিউ লাগছে। सूरज के रंग में है कुछ बात, सितारों के सपने लाए रात, गगन के पीछे छुप गए राज, शाम के साथ है दिल का साज, ये रंगीन समंदर जरा रुक जा। সামনে দেখেছো জঙ্গলটার মধ্যে কিন্তু কুয়াশা রয়েছে, যার জন্য সাদা সাদা দেখাচ্ছে। ইভেন এই সাইডটাতেও রয়েছে। পৌঁছানোর আগে কিন্তু আমরা অনেকগুলো সাইড সিনও করবো। তো আমরা এখন ঝাড়খণ্ডে ঢুকে গেছি। তো একটা ধাবাতে দাঁড়িয়েছি খাওয়ার জন্য, ব্রেকফাস্ট করার জন্য। আর ধাবাটার বাইরে দেখো কি সুন্দর খাটিয়া করা আছে, ভেতরেও আছে। তো সবাই এখানে বসে আছে। এখান থেকে বেহারাগড়া হচ্ছে 10 কিলোমিটার, যেটা কথা বলে জানতে পারলাম। খাবারে অর্ডার করেছে হচ্ছে রুটি তড়কা। খাবার এখন রেডি হচ্ছে, হয়তো সকালে খাবার তো বানানো ছিল না। হচ্ছে আমাদের আজকের সকালের ব্রেকফাস্ট: রুটি তড়কা, চাটনি। আমরা ব্রেকফাস্ট করেই বেরোলাম। এখন ঘড়িতে বাজে 7:51, আর বাড়ি থেকে
এখন অবধি চালিয়েছি 183 কিলোমিটার। এমন রাস্তায় চলতে চলতে মনে হয় শহরের ব্যস্ততা, মোবাইলের স্ক্রিন সব কিছু পেছনে ফেলে এসেছি আমার বাইক আর এই নির্জন প্রকৃতি। এই জঙ্গলের ভেতর দিয়ে হাইওয়ে যেন একটা গল্পের মতো এগিয়ে চলেছে। বন্ধু, এই জায়গাটা হচ্ছে যেখানে আমাদের এই রাঁচি ট্রিপে আমি প্রথম পাহাড় দেখতে পেয়েছিলাম। এই যে সোজা হাইওয়েটা দেখছো, সোজা হাইওয়ের একদম সোজা পুরো পাহাড়ের সারি দেখা যাচ্ছিল। Much later. এখন চলে এসেছি ডিমনা লেক। জলটা দেখো। ডিমনা লেক অলমোস্ট ঘোরা কমপ্লিট। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব নেক্সট স্পটের জন্য। কেমন লাগলো তোমার এই ডিমনা লেক? আবার আসবে? আবার এই মুহূর্তে আর এখন না আসলেও, এই মুহূর্তে না আসলেও পরে। বছর দুয়েক পরে হয়তো হ্যাঁ, আবার হ্যাঁ, একবার চান্স নেবো আমি। Much later. এখন চলে এসেছি চান্ডিল ড্যাম। তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট 1:30। আমাদের মধ্যে একজন যিনি সিনিয়র পালদা, উনি মেবি অন্য রাস্তায় চলে গেছে। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি কিন্তু চান্ডিল ড্যামে। যেটা তোমরা দেখতে পাচ্ছ, আজকের দিনটা কিন্তু একেবারে অন্যরকম। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে চান্ডিল ড্যাম থেকে কিন্তু এখন জল ছাড়া হচ্ছে। জলের ফোর্সটা দেখো শুধু। এই ড্যামটা সারা বছরই কিন্তু যখন জল ছাড়া হয় তখন যেন প্রকৃতির এক ভয়ঙ্কর আর মনোমুগ্ধকর রূপ আমরা দেখতে পাই। এই বিশাল জলপ্রবাহ। আশা করি তোমরা সবাই জল ছাড়ার আওয়াজটা শুনতে পাচ্ছ। তোমাদের বলে রাখি, চান্ডিল ড্যামটা কিন্তু ঝাড়খণ্ডের সারান্ডা অঞ্চলের খুব কাছেই পড়ে। আর রাঁচি, জামশেদপুর কিংবা পুরুলিয়া থেকেও কিন্তু সহজে আসা যায়। তবে আজকের এই দৃশ্যটা সত্যি আমার জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটা। ফাইনালি একটা হোটেল পেয়েছি, রানওয়ে ধাবা। বহুক্ষণ খোঁজার পর একটা খাবারের হোটেল পেয়েছি, সেখানে আমরা খেতে 3টে বাজে পাঞ্জাবি ধাবা। আমাদের খাবার এসে গেছে, চিকেন বিরিয়ানি। তো এখনকার আপডেট হচ্ছে ঘড়িতে বাজে 5:14। হোটেল থেকে আমরা আর 34 কিলোমিটার দূরে আছি। আমরা এখন হোটেল থেকে আর ওই 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার দূরে আছি। 6 কিলোমিটারে 26 মিনিট সময় লাগবে দেখাচ্ছে। আর আকাশের অবস্থাটা দেখো শুধু। ও বাপরে, রাত্রে আজকে বিশাল ঢালবে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমার গাড়িটা পুরো চপচপে হয়ে ভিজছে। আমরা একটা ভাগ্যিস একটা হেড পেয়ে গেছিলাম, কিন্তু গাড়িটা তুলতে পারিনি, এতদূর বৃষ্টি এসে গেছে। গুড মর্নিং ফ্রম রাঁচি। তো এখন হোটেলে আমরা রেডি হয়ে গেছি। কালকে রাত্রে আর ভিডিও করা হয়নি, কারণ ফিরতে ফিরতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো। এত বৃষ্টি, তো রাস্তায় কাদা, কী বলবো। যাই হোক, হোটেলের লোকেশান ভুলে গেছিলাম, ভুল জায়গায় চলে গেছিলাম, প্রচুর প্রবলেম ফেস করেছিলাম কালকে রাত্রে। ওই জন্য ভিডিও করা হয়নি। সকালে এখন স্নান টান করে সবাই আমরা রেডি হয়ে গেছি। এবারে জাস্ট বেরোবো সাইট সিনের জন্য। ওটা হচ্ছে 107 নম্বর আমাদের রুম। সব চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। 104 নম্বর। এই রুমটা অনেকটা বেশি বড় ওই রুমটার থেকে। এখানে আমাদের সব গাড়িগুলো পার্ক করা আছে। আর এটা হচ্ছে হোটেল। হোটেলের নাম হচ্ছে হোটেল রতন প্রকাশ। এখন এখান থেকে সব গাড়ি বার করা হবে।
এই হোটেলে মানে এই গলিতে কিন্তু প্রচুর হোটেল আছে, এইদিকে। তো বন্ধু এখন এই জাস্ট হোটেল থেকে বেরোচ্ছি। এখন সবার প্রথমে যাব ব্রেকফাস্ট করতে। কালকে রাত্রে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যার জন্য এই অবস্থা। একদম স্টেশনের কাছেই আমাদের হোটেল, জাস্ট এই যে গলিটা থেকে বেরিয়ে ডান দিকটায় গেলে পরেই স্টেশন। এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্মের যে শেডটা ওটা রয়েছে। আমরা এখন সকালের খাওয়া দাওয়া সেরে সাইট সিনের দিকে বেরিয়ে গেছি। অলরেডি 11:53 বাজে। তো এখন আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে সীতা ফলস। ওয়েদারটা কিন্তু সত্যি ফাটাফাটি। এই পাশে চারিদিকে কাশফুল, সামনের রাস্তার ভিউটা ও হো ভাই কি লাগছে, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। पहाड़ों से झूले बादलों के साए गुंजे हवाओं में गीत पुराने पत्थर के তবে এই হাইওয়েটা যেটা দিয়ে এখন যাচ্ছি, এই হাইওয়েটা কিন্তু অসাধারণ। Much later. একটু বাদে বাদেই বৃষ্টি আসছে আর বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য ক্যামেরা বেশি ভালোভাবে করতে পারছি না। এই জায়গাটা দেখে এতটা ভালো লাগলো তাই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। দারুণ জায়গা, দারুণ জায়গা। মানে রাঁচিতে এত সুন্দর সুন্দর জায়গা আছে, ভিডিও দেখেছি কিন্তু ভিডিওতে তো অত কিছু দেখানো যায় না। ওহো জোরে চলে আসলো। শেট 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 ওহো হো হো হো। তো আমরা এখন সীতা ফলস আর জোনা ফলসের রাস্তায় আমরা ঢুকে গেছি। আর এই রাস্তাটাও এতটা সুন্দর না, মানে পুরো আঁকা বাঁকা পথ। ও হো 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 হো, দেখো কত সুন্দর গ্রামের মাটির বাড়িগুলো। জোনা ফলস দেখাচ্ছে এখান থেকে আর 2 কিলোমিটার। এখান থেকে ভিউটা দেখো, আকাশ পুরো মেঘলা, মানে পুরো অন্ধকার হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। এখান থেকে দেখাচ্ছে আর 4 মিনিট লাগবে। তো 4 মিনিটে কি পৌঁছতে পারবো না তার আগেই বৃষ্টি আসবে পুরো ঝেঁপে। তো বন্ধুরা আমরা ফাইনালি সীতা ফলস পৌঁছে গেছি। অনেক দিন ধরেই কিন্তু এখানে আসার একটা প্ল্যান ছিল, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সীতা ফলসে। তবে সীতা ফলস আসার পথটা কিন্তু খুব একটা সহজ না। প্রায় 260খানা সিঁড়ি পেরিয়ে কিন্তু ফলসের এখানে তোমাদেরকে নামতে হবে। তো রাস্তায় প্রচণ্ড বৃষ্টি থাকার জন্য কিন্তু একটু আমাদের নামতে প্রবলেম হয়েছে। এখন চলে এসেছি পুরোপুরি একদম নিচে, সীতা ফলসের একদম সামনে, আর পেছনেই আছে সীতা ফলস। তো এই ফলসের সামনে দাঁড়িয়ে থাকলে তোমরা কিন্তু একটা অদ্ভুত শান্তি পাবে। মনে হবে যেন শহরের সব কোলাহল, সব চাপ থেকে এক মুহূর্তে যেন ফ্রি হয়ে গেছি। 2000 years later. আমরা এখন সীতা ফলস থেকে বেরোলাম, এখন বাজে 3:09। আর দেখো বৃষ্টিতে কি অবস্থা। প্রায় এতক্ষণ বৃষ্টির জন্য আমরা ওয়েট করেছিলাম যে বৃষ্টি থামবে, কিন্তু আলটিমেটলি তো বৃষ্টি থামলো না। এখান থেকে সীতা ফলস দেখাচ্ছে 6 মিনিট। তোমাদের জন্য কিন্তু বৃষ্টিতে ভিজেও এই ভিডিওগুলো তোমাদের দেখাতে চাইছি। তো তোমরা কিন্তু একটু লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। তো আমরা এখন জোনা ফলস যাচ্ছি। আর জোনা ফলস যাওয়ার রাস্তাটা দেখো চারপাশটা।
ও মাই গড, অ্যাডভেঞ্চার পুরো। ও হো 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 হো, কি রাস্তা রে ভাই! কিন্তু এগুলো কিন্তু প্রচণ্ড রিস্কি আছে, মানে স্লিপারি প্রচণ্ড। আমরা এখন লোনা ফলসে এসে গেছি। 8 দিন বৃষ্টি 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 পুরো মাথা খারাপ করে দিচ্ছে বৃষ্টিতে কন্টিনিউ। জামা তো পুরো রেনকোট পরে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজেছি, বৃষ্টিতে ভিজলেও মনে এত ভেজে না। এইবারই নামা শুরু। তো বন্ধু, আমরা এখন চলে এসেছি জোনা ফলসে। জোনা ফলস কিন্তু রাঁচির খুবই একটা জনপ্রিয় একটা দর্শনীয় স্থান। রাঁচি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত এই জোনা ফলস, এবং এই ফলসে নামার জন্য কিন্তু আমাদের 560খানা সিঁড়ি আমাদের অতিক্রম করে নিচে নামতে হবে। আর চারপাশটা তোমরা দেখতে পাচ্ছ যে কতটা সুন্দর, চারিপাশে কিন্তু গাছপালা দিয়ে ঘেরা, বড় বড় গাছ, আর চারিদিকে কিন্তু পাহাড়। চলো নিচের দিকে নামতে থাকি। তবে এই সিঁড়িগুলো কিন্তু স্টেপগুলো খুব সাবধানে দেখে দেখে ফেলতে হবে, কারণ যেহেতু ভিজে আছে স্লিপ হওয়ার চান্স আছে। ও হো মাই গড, ওরে বাপরে! এইভাবে নেমে ওইখান দিয়ে ঘুরে সেইখান দিয়ে যত দূর অব্দি দেখতে পাচ্ছি শুধু সিঁড়িই দেখা যাচ্ছে। এর পরের বার যখন আসবো এখানে ওই কটেজটা থাকবো। এদিকে আসো। ও ওই হ্যাঁ দেখি ওইখানে। উপর থেকে দেখা হ্যাঁ উপর থেকে দেখা যাচ্ছে। অলমোস্ট আমরা নিচের দিকে নেমে এসেছি। নামার সময় কিন্তু মনে হলো না যে আমরা এতগুলো সিঁড়ি পেরিয়ে নামলাম। দারুণ লাগছে, দারুণ লাগছে। তো নিচেও নামা যায় তো? হ্যাঁ, ওটা দিয়ে নিচে নামা যায়। ভাই এখন চলে এসেছি একদম জোনা ফলসের সামনে। দেখতে পাচ্ছ জলের ছিটা উঠছে, প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে। তোমাদের একবার ফলসটা সামনে থেকে দেখাই, দেখো শুধু। সারাদিন বৃষ্টি ভিজে ঘোরার পর আমাদের সবার শরীর কিন্তু অনেক ক্লান্ত ছিল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমরা সবাই এই মুহূর্তটাকে দারুণ দারুণ এনজয় করেছি। আর আমাদের আনন্দের কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী এপিসোডে। ততক্ষণের জন্য রাইড সেফ অ্যান্ড এনজয় ইউর লাইফ।